পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ছাড়াই এদিন মধ্যমগ্রামবাসী যেন দেখল এক নতুন ধরনের শুটিং। দিন কয়েক আগেই মধ্যমগ্রাম বীরেশপল্লী এলাকার ট্রলিতে করে পিসি শাশুড়ির দেহ গায়েব কাণ্ডে গ্রেফতার করা হয় মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষকে। ইতিমধ্যেই খুনের ঘটনার কথা স্বীকার করেছেন অভিযুক্তরা। এমনকি খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। তবে তদন্তকারীরা ঘটনার পুনর্নির্মাণ করলেও তদন্তের স্বার্থেই এদিন মধ্যমগ্রাম বীরেশপল্লী সহ দোলতলা ও যেই রাস্তা ব্যবহার করে তারা দেহ গায়েব করেছিলেন সেই গোটা এলাকা জুড়েই প্রায় 2 ঘন্টা ধরে চলল শুটিং। কিভাবে, কখন, কোথায় ঘটনার দিন অভিযুক্তরা যা যা করেছিলেন তাই ভিডিও রেকর্ড করা হলো পুলিশের তরফে। শুধু খুন নয়, খুন এরপর যেভাবে বাড়ি থেকে অস্ত্রগুলিকে নিয়ে গিয়ে স্থানীয় পুকুরে ফেলেছিলেন আরতি দেবী তা এদিন দেখিয়ে দিলেন তিনি। তবে আসল বটির জায়গায় এদিন ছিল থার্মোকলের বটি। এখানেই শেষ নয়, তারপর বীরেশপল্লীর মোড় থেকে প্রথমে ভ্যান সহ চালক বছর 60-এর রাধানাথ হালদারকেও এদিন নিয়ে আসা হয়েছিল শুটিং এর জন্য। ওই ভ্যান চালকের ভ্যানে কিভাবে ট্রলি তোলা হয়েছিল তা দেখিয়ে দেওয়ার জন্য এদিন নীল রঙেরই ট্রলি কিনে আনা হয় ওই একই রকম আকারের। সেখান থেকে যেভাবে ট্রলি ভ্যানে তুলে মা মেয়ে দোলতলা মোড়ে এসেছিলেন, এদিনও যেন সেই একইভাবে শুটিং এর জন্য ঘটালেন সেদিনের ঘটনা। সেখান থেকে ট্যাক্সিতে করে কুমোরটুলি ঘাটের উদ্দেশ্যে কিভাবে ট্রলি ব্যাগে মৃতদেহ নিয়ে পৌঁছলো মা ও মেয়ে তাও পুনর্নির্মাণ করে ভিডিও রেকর্ড করা হলো মধ্যমগ্রাম থানার তদন্তকারীদের তরফে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হলো সংবাদ মাধ্যমেও। তবে সেদিন অভিযুক্ত মা মেয়ে ভ্যান চালককে 130 টাকা ভাড়া মেটালেও এদিন পুলিশের তরফ থেকে ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মেলেনি বলেই আক্ষেপ ভ্যান চালক রাধানাথের। যা ঘটনা সত্যি বলে তখন বলেছিল ভাড়া দেবে, এখানে দেয়নি। অপরদিকে এমন শুটিং এর অংশ হয়ে ট্যাক্সি চালক শ্যামসুন্দর দাস জানালেন, জীবনে এমন অভিজ্ঞতা হবে তা যেন দুঃস্বপ্নেও ভাবিনি। 700 টাকা চেয়েছিলাম, মহিলারা বলেছিল 500 টাকা দেওয়া হবে। পরবর্তীতে 600 টাকা ভাড়ায় তিনি কলকাতা কুমোরটুলি ঘাটে যান ট্রলিতে দেহ গায়েব কাণ্ডে অভিযুক্ত মা মেয়েকে নিয়ে। জিজ্ঞেস করেছিলাম তো, ওই যে কাঁসার বাসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে। জীবনেই প্রথম অভিজ্ঞতা। আমি 32-33 বছর চালাচ্ছি। না, মালিকের গাড়ি, মালিকের বাড়ি এয়ারপোর্ট 2 নম্বর। তবে দুই অভিযুক্ত মা মেয়ে ঘটনার দিন কুমোরটুলিতে যে পোশাকে হাতে নাতে ধরা পড়েন সেই পোশাকেই এদিনও করলেন তদন্তকারীদের পুনর্নির্মাণের শুটিং। প্রতিবেশী থেকে মধ্যমগ্রামবাসীরাও যেন সাক্ষী থাকলো ট্রলিতে দেহ গায়েব কাণ্ডে এই অভিনব শুটিংয়ের। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।